ইতিহাস গড়ল বাংলাদেশ, লিখল রূপকথার গল্প। মুশফিক মিরাজের হাত ধরে বাংলার ক্রিকেটে উঠল নতুন সূর্য। আগে যা কখনো হয়নি তাই করে দেখালো টাইগাররা। প্রথমবারের মতো টেস্টে পাকিস্তানকে সিরিজে হারালো তারা, দিল হোয়াইট আশের লজ্জাও। মঞ্চ প্রস্তুত ছিল, শুধু প্রয়োজন ছিল কোনো অঘটন ঘটতে না দেওয়ার। সেই কাজটাই খুব ভালো করেই করলেন মুমিনুল মুশফিকরা। 142 রানের ব্যবধান দেখে শুনে পাড়ি দিল বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টে পাকিস্তানের বিপক্ষে পেল 6 উইকেটের জয় থেকে 142 রান পিছিয়ে থেকে মঙ্গলবার শেষ দিনে মাঠে নামে বাংলাদেশ। তবে শুরুটা ভালো হয়নি। আগের দিনের আগ্রাসন ধরে রাখতে পারেননি জাকির হাসান। আগের দিনের 31 রানের সাথে আজ আরও 9 রান যোগ করে ফেরেন তিনি। 58 রানে ভাঙে উদ্বোধনী জুটি। সাদমান ইসলাম খেলেছিলেন দেখে শুনেই, তবে থিতু হয়েও ইনিংসটা বড় করতে পারেননি। 24 রান করে সাজঘরে ফিরে যান তিনি। 70 রানে 2 উইকেট হারায় বাংলাদেশ। সেখান থেকে দলের হাল ধরেন অধিনায়ক নাজমুল শান্ত। মুমিনুল হককে সাথে নিয়ে তৃতীয় উইকেটে জুটিতে লড়াই করেন দুজনে। খুব হিসাব করে খেলতে থাকেন দুই ব্যাটার। তাড়াহুড়া করছেন না খুব একটা, তবে দলের উপর চাপ আসতে দেননি। মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে দুজন মিলে গড়লেন 50 ছোঁয়া জুটি। বিরতির পর বেশিক্ষণ টিকে থাকতে পারেননি শান্ত। সালমান আগা সাদামাটা এক বলে ক্যাচ দিয়ে ফেরেন বাংলাদেশের অধিনায়ক। আউট হওয়ার আগে 82 বলে করেন 38 রান, ভাঙে 57 রানের জুটি। তবে মুমিনুল আর মুশফিক মিলে এগিয়ে নিতে থাকেন রান। তবে তৃতীয় হওয়ার আগেই অযথা শট খেলতে গিয়ে বল আকাশে তুলে দেন মুমিনুল। শেষ হয় তার 71 বলে 34 রানের ইনিংস। তখন জয় থেকে মাত্র 32 রান দূরে বাংলাদেশ। এই দূরত্ব ঘুচান সাকিব মুশফিক। মুশফিক 51 বলে 22 ও সাকিব অপরাজিত থাকেন 43 বলে 21 রানে। রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় টেস্টে শুক্রবার মুখোমুখি হয় বাংলাদেশ ও পাকিস্তান, যেখানে টস হেরে আগে ব্যাট করতে প্রথম ইনিংসে 274 রান করে স্বাগতিকরা। সর্বোচ্চ 58 রান করেন সাইম আইয়ুব। 5 উইকেট নেন মেহেদী হাসান মিরাজ। 3 উইকেট যায় তাসকিনের ঝুলিতে। জবাবে ব্যাট করতে নেমে মাত্র 26 রানে 6 উইকেট হারালেও লিটন দাসের 138 রানের ইনিংসের উপর ভর করে বিপদ কাটায় বাংলাদেশ। 78 রানের ইনিংস খেলেন মেহেদী হাসান মিরাজ। 262 রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস। 12 রানে লিড পায় পাকিস্তান। লিড নিয়ে ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসে অবশ্য খুব একটা সুবিধা করতে পারেননি পাকিস্তান। হাসান মাহমুদ আর নাহিদ রানার বোলিং তোপে আটকে যায় 172 রানে। ফলে লিড সহ বাংলাদেশের লক্ষ্য দ্বারায় 185 রান। এরপর ব্যাট করতে নেমেই 7 ওভার শেষে বিনা উইকেটে 43 রান তোলে বাংলাদেশ। তবে এর পরপরই আলোক স্বল্পতার কারণে বন্ধ হয় খেলা। নির্ধারিত সময়ের 3 ঘন্টার আগেই শেষ হয় চতুর্থ দিন। ফলে খেলা গড়ায় রোমাঞ্চকর পঞ্চম দিনে। রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ পাকিস্তানকে বাংলা ওয়াশ করেই মাঠ ছাড়ে।